জারা, ফারা, ধারা আর তারা তাদের সবার একটাই সমস্যা, ব্রণ ও ব্রণের দাগ। কারো বয়সন্ধিকালের জন্য, কারো নিজেদের ভুলের জন্য বা কারো এমন হরমোনাল কারণে যেটা তার নিজের সাধ্যের বাইরে। তাই সবসময় ব্রণ এবং ব্রণের দাগের সমস্যা লেগেও থাকে। আবার একজন যার কিনা শুধুমাত্র পিরিয়ডের সময় ব্রণ দেখা দেয় কিন্তু দাগ রয়ে যায়। সমস্যাগুলো দেখতে একরকম মনে হলেও তাদের সমস্যা কিন্তু এক নয়, তাই সমাধানও এক হবে না। Feeling so light, shining so bright. Start with a glow. আজকের ভিডিওটা আমি একদম গল্পের মতো করে বলবো। আপনার স্কিন কি বলছে, আপনি কি করছেন আর কোন জায়গায় গিয়ে জিনিসটা মিলছে না। তাহলে চলুন সবার আগে আমরা জারার কাছে যাই। জারা একজন টিনেজার, নতুন নতুন ব্রণ উঠছে। আর এই বয়সে ব্রণ দেখা দিলে সবার আগে রিয়াকশনটা কি হয় জানেন তো? ব্রণ তো তেলের কারণেই হচ্ছে, তাই না? তাহলে আগে তেল দূর করি। তাহলে সবার আগে আমরা দিনে 3 বার করে ফেস ওয়াশ ব্যবহার করি আর স্ক্রাব দিয়ে ঘষি। নিজের খারাপ লাগার আগে যেন আশেপাশে মানুষজন মনে করিয়ে দেয় যে ত্বকে কোনো একটা সমস্যা আছে। চলুন লাগাই হলুদ মরিচের ফেস প্যাক, কি তাই না? কিন্তু এখানেই হয়ে যায় ভুল। স্কিন যত বেশি স্ট্রিপ হবে তত বেশি রেগে যাবে, যত বেশি রেগে যাবে তত বেশি ব্রণ দেখা দিবে। বেচারাকে কেউ বলে না যে এই সময়ে ব্রণ দেখা দেওয়া খুবই ন্যাচারাল, খুবই নর্মাল। এটা কোনো সমস্যা নয়, এটা জাস্ট শারীরিক পরিবর্তনের একটি লক্ষণ। আর ব্রণ সহ আপনাকে ঠিক একই রকম কিউট দেখা যায়। আর অবশ্যই কেউ বলে না যে আসলে কি করা উচিত। অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। আর আমি যেটা বলবো সেটা খুবই সিম্পল। এ সময় কোনো জটিল স্কিন কেয়ারের দরকার নেই, জটিল উপাদানের দরকার নেই। দরকার একটি ব্যালেন্স স্কিন কেয়ার রুটিন, যেটা আপনার স্কিন ব্যারিয়ারকে ঠিক রাখতে সাহায্য করবে। আপনার রুটিনটা হবে অনেকটা এরকম: একটি ফেস ওয়াশ যেটা আপনার ত্বকের বাড়তি তেলও দূর করতে সাহায্য করবে, আবার অনেক বেশি হার্শও না, যেমন বায়োডার বা সেবাম জেল মোসেন্ট। তারপর একটি বেসিক ময়শ্চারাইজার আপনার ত্বকের ধরন অনুযায়ী। যদি মনে হয় যে অনেক বেশি তৈলাক্ত এখনো মনে হচ্ছে, তাহলে একটি অয়েল কন্ট্রোলিং ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। এই ময়শ্চারাইজারটা নিয়ে আরো জানতে চাইলে একটু পরে আমি আলোচনা করছি। আর যোগ করতে হবে সব থেকে বেশি জরুরি কিন্তু অবহেলিত স্কিন কেয়ার প্রোডাক্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। না, এটা শুধুমাত্র আপনার রোদে পুড়ে কালো হয়ে যাওয়া রোধ করবে না, বরং সেই সাথে ব্রণ এবং ব্রণের দাগও নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এখন এই বেসিকে পরে গিয়ে আপনার যদি মনে হয় যে না, ব্রণটা কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এই নিউট্রোজেনা 2% স্যালিসিলিক অ্যাসিড ক্লিনজার আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই সপ্তাহে 2 দিনের বেশি নয়। স্যালিসিলিক অ্যাসিড মূলত আপনার এই ব্রণের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ এবং ব্রণকে দ্রুত সেরে তুলতে সাহায্য করবে। কিন্তু যেহেতু আপনি টিনেজার, এই কারণে খুব বেশি হার্শ কোনো কিছু আপনার দরকার নেই। এই কারণে এই ক্লিনজার ফর্মে এটা সব থেকে বেশি ভালো কাজ করবে, কিন্তু যেমনটি বললাম সপ্তাহে 2 দিনের বেশি নয়। ব্রণ খোঁচানো, চেপে ধরা, পিম্পলের সাথে যুদ্ধ করা, এগুলো বন্ধ করতে হবে। এগুলোর কারণে মূলত আপনার পিম্পলের পরে দাগ রয়ে যাচ্ছে। তাই হাত ব্রণ থেকে একদম দূরে রাখুন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে সবার ব্রণের মাত্রা, সিরিয়াসনেস, কারণ কিন্তু একই হবে না। তাই যদি কোনো কারণে আপনি বড় বড় ব্যথাযুক্ত ব্রণ দেখতে পান আপনার এই টিনেজ বয়সে, এবং আমি যা যা বলেছি এগুলো করার পরেও যদি সেটা না কমে, তাহলে আমি একটি কথাই বলবো, ডার্মাটোলজিস্ট দেখান। কারণ অনেক ক্ষেত্রেই সিভিয়ার বা মাত্রাতিরিক্ত একনে কিন্তু ওভার দ্য কাউন্টার বা কসমেটিক প্রোডাক্ট দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এবং এই ক্ষেত্রে যেন আপনার ব্রণ থেকে খুব গভীর দাগ পড়ে না যায়, তাই যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের পরামর্শ নিন। ঠিক আছে, এখন আমরা আসি ফারার কাছে। ফারার বয়স 24, আপনার স্কিন অয়েলি কিন্তু গ্লো নেই। ফারা তার স্কিন কেয়ার রুটিনে একদিন অ্যাসিড, একদিন স্পট ট্রিটমেন্ট, সকালে আলাদা সেরাম, রাতে আলাদা, সাথে টোনার, সাথে নতুন কিছু, আবার আরেকটা নতুন কিছু ব্যবহার করছেন। স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ ব্যবহার করে আবার আপনি 7% গ্লাইকোলিক অ্যাসিড টোনার ব্যবহার করছেন। আমি আপনাকে এখানে একটু থামাবো। পাড়ার সমস্যা মূলত ব্রণ না, তার সমস্যা হচ্ছে সে স্কিনকে ওভার ইউজ করে ফেলছেন। স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, কিন্তু সেটা সে বুঝতেই পারছেন না। যদি আপনারও এরকম হয়ে থাকে, তাহলে এই লক্ষণগুলো মিলিয়ে দেখুন। সামান্য কিছু লাগলেই জ্বালা করে ওঠে, স্কিন টান টানে লাগছে কিন্তু তেলও উঠছে, আবার লালচে ভাবও দেখা যাচ্ছে। আর যে প্রোডাক্টগুলো আগে ব্যবহারে কোনো সমস্যা হতো না, সেগুলোও এখন স্কিনকে ইরিটেট করছে। স্কিন ডাল লাগছে, গ্লো নেই। ব্রণ কন্ট্রোল করার জন্য এত প্রোডাক্ট ব্যবহার করে ব্রণ তো কমছে না, বরং বেড়ে চলেছে। যদি আপনি বলেন যে হ্যাঁ, এগুলো অনেকগুলোই হচ্ছে, তাহলে আমার বলতে হবে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজড। আর ড্যামেজ স্কিন ব্যারিয়ার থেকে ব্রেকআউট হওয়া খুবই স্বাভাবিক। কারণ যখন আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়, আমাদের ত্বক কিন্তু প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারে না, সেটা বাষ্পীভূত হয়ে যায়। এর ফলে ত্বক হয়ে যায় ইরিটেটেড, ইরিটেশন থেকে হয় ইনফ্লামেশন, ইনফ্লামেশন ব্রণকে ট্রিগার করে। স্কিন তার স্বাভাবিক নিয়মে তেল তৈরি করতে থাকে, কিন্তু স্কিন ব্যারিয়ার ড্যামেজ হওয়ার কারণে স্কিনে কোনো গ্লো থাকে না। তাই আপনার জন্য আমার প্রথম নিয়ম একটাই: ব্যারিয়ার রিপেয়ার হতে হবে টপ প্রায়োরিটি। ব্রণকে দূর করার আগে স্কিনকে শান্ত করতে হবে। আপনার রুটিন আমি একদম সিম্পল করে দেবো। শুরু হবে একটি বেসিক জেন্টাল ফেস ওয়াশ দিয়ে, তারপর ময়শ্চারাইজার। কিন্তু এখানে ময়শ্চারাইজারের ক্ষেত্রে একটি ব্যারিয়ার রিপেয়ারিং ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, যেমন উইশ কেয়ার ব্যারিয়ার বাউন্স ময়শ্চারাইজার। আমি এটা সাজেস্ট করছি কারণ এই ধরনের ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজারে সাধারণত কোলেস্টেরল, সেরামাইডস এবং ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো আমাদের ত্বকের ভেতরে যে ছোট ছোট ছিদ্রের মতন হয়ে যায়, যেগুলোর কারণে আসলে ধরে রাখতে পারে না পানি, সেটাকে
রিপেয়ার করতে সাহায্য করে। এই কম্বিনেশনটা আপনার স্কিনকে শুধুমাত্র নরম করবে না, বরং ব্যারিয়ারকে আবারও কমফোর্টেবল অবস্থায় ফিরতে সাহায্য করবে। এর সাথে যেহেতু আপনি বলেছেন আপনার স্কিন অনেকটা ডাল দেখাচ্ছে, তাই আমি সাজেস্ট করব সেলিম্যাক্স পোর প্লাস ডার্ক স্পট ব্রাইটনিং কেয়ার সানস্ক্রিন। ব্যারিয়ার ড্যামেজ থাকলে ইউভি এক্সপোজার স্কিনকে আরো সেন্সিটিভ করে, রেডনেস বাড়ায় আর দাগকে আরো বেশি স্টারবার্ন বানায়, যার কারণে সহজে দাগ যেতেই চায় না। তাই সানস্ক্রিন এখানে কোনো অপশন নয়, এটা হচ্ছে আপনার স্কিনকে রিকভার করার যে আমাদের প্ল্যান সেটার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। সেলিম্যাক্সের এই সানস্ক্রিনটিতে আবার ব্যারিয়ার সাপোর্টিং কিছু উপাদান আছে, যেটা এই সময় খুবই জরুরি, এবং অবশ্যই SPF 50+, PA+++ তো বটেই। অর্থাৎ আমাদেরকে 2 ধরনের ইউভি রে থেকে সুরক্ষা দিচ্ছে। এই বেসিকের পাশাপাশি আমি আপনার জন্য শুধুমাত্র একটি প্রোডাক্ট অ্যাড করব, যেহেতু অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করে অলরেডি আপনি ত্বককে ইরিটেটেড করে ফেলেছেন, তাই আমরা আর ওভারলোড করতে চাই না। জাস্ট একটি প্রোডাক্ট যেটা ত্বককে শান্ত করতে সাহায্য করবে, সেটা হতে পারে সেলিম্যাক্স নোনি অ্যাম্পুল। এটা আমি দিচ্ছি স্কিনকে শান্ত করার জন্য, কারণ এই অ্যাম্পুলে নোনি এক্সট্রাক্ট 71.77% আছে, যেটা কোনো পাওয়ারফুল অ্যাক্টিভ নয়, কিন্তু এটা স্কিনকে হাইড্রেটেড এবং হেলদি দেখাতে সাহায্য করবে। তবে এক্সট্রাক্টের চাইতে আমার মূল আকর্ষণ হচ্ছে এতে থাকা প্যান্থেনল, অ্যালান্টোয়েন, গ্লিসারিন, সোডিয়াম হাইলুরোনেট, যেগুলো এই সময় ত্বককে সুদ করতে, হাইড্রেট করতে সাহায্য করবে এবং ড্যামেজটা সারিয়ে তুলতে সাহায্য করবে। মূলত আপনার স্কিনের ইরিটেশন, রাফনেস, ডিহাইড্রেশন এই টাইপ ফিলগুলো কমাতে সাহায্য করবে। আপনার প্রতি আমার উপদেশ থাকবে অন্তত 1 মাস এই রুটিনটি ফলো করতে। নতুন কিছু যোগ করবেন না, স্কিনকে শান্ত হবার সময় দিন, দেখবেন ব্রণ নিজে থেকেই কমে গেছে। তাহলে চলুন এখন আমরা যাই ধারার কাছে। ধারার বয়স 26, তার শুধুমাত্র পিরিয়ডের সময় একনে দেখা দেয়, কিন্তু একনে দেখা দিলে দাগ রয়ে যায়। যেহেতু আপনার বয়স 26, তাই আমি খুব স্ট্র্যাটেজিক ভাবে একটি জিনিস সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে বিগিনার্স রেটনল। এক্ষেত্রে রেটনল এক ঢিলে অনেক পাখি মারা কাজ করবে, অর্থাৎ একই সাথে আপনার স্কিন টেক্সচার স্মুথ করতে সাহায্য করবে, পিরিয়ডের সময় যেন ব্রণ না ওঠে সেভাবে করে স্কিনকে মজবুত করতে সাহায্য করবে, ব্রণের দাগও দ্রুত দূর হতে সাহায্য করবে, যেহেতু রেটনল আমাদের স্কিন সেল টার্নওভার বাড়াতে সাহায্য করে। এবং এই সব কিছু মিলিয়ে মূলত আপনার পিরিয়ডের সময় যে ব্রণ দেখা দেওয়ার প্রবণতা, এটাও কন্ট্রোল করতে রেটনল সাহায্য করবে। এখন কোন রেটনল? যেহেতু আপনি বিগিনার, তাই আপনার জন্য আমার সাজেশন হবে সেলিম্যাক্স রেটনল 0.1%। কারণ আপনার মতো কারোর জন্য যিনি রেটনল শুরু করছেন, 0.1% একটা স্মার্ট স্টার্টিং পয়েন্ট। এটা যথেষ্ট জেন্টাল, তাই ইরিটেশন কম হওয়ার চান্স বেশি, আবার নিয়মিত ব্যবহার করতে পারলে ফলও দেখা যায়। আর রেটনলের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকভাবে ব্যবহার করা, ধৈর্য ধরে ব্যবহার করা। কিন্তু যদি আপনি খুব স্ট্রং দিয়ে শুরু করেন, তাহলে আপনার স্কিন ইরিটেটেড হয়ে যাবে এবং আপনি খুব সহজেই হাল ছেড়ে দিবেন। তাই 0.1% দিয়ে শুরু করলে আপনার স্কিন অ্যাডজাস্ট হওয়ার সময় পাবে। এতে রেটনল ব্যবহার করতে গিয়ে যে ড্রাইনেস বা খসখসে ভাব, যা জ্বালা আগে দেখা দিত, সেটা খুব একটা দেখা দেয় না এই নতুন ফর্মুলাগুলোতে। সেই সাথে আমি আপনার জন্য এবং আপনার মতন আমার দর্শকদের জন্য একটি এক্সপেকটেশন সেট করতে চাই। অর্থাৎ রেটনল এক রাতে কাজ করে না, অর্থাৎ আপনি আশা করবেন না যে পরবর্তী পিরিয়ডের সময় সে ব্রণ ওঠা বন্ধ করে দিবে। অন্তত আপনার 8 থেকে 12 সপ্তাহ সময় দিতে হবে। আর এই সময় আপনার বাকি রুটিন হবে একদম সিম্পল, একটি ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর আপনার রেটনল। আর যদি চান তাহলে সেলিম্যাক্স নোনি অ্যাম্পুলের মতন এরকম একটা সিম্পল হাইড্রেটিং অ্যাম্পুল যোগ করতে পারেন, তার বাইরে আর কিছু না। আর রেটনলের শিডিউলটা আমি এভাবে আপনার জন্য সেট করতে চাই যে প্রথম মাসে প্রতি সপ্তাহে 1 থেকে সর্বোচ্চ 2 দিন, দ্বিতীয় মাসে 2 থেকে 3 দিন, তৃতীয় মাস থেকে আপনি সপ্তাহে 3 দিন করে ব্যবহার করতে পারেন। এখন আমরা আসি তারার কাছে। তারা হরমোনাল একনি সমস্যায় ভুগছে, কিন্তু তারা সমাধানে যাওয়ার আগে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে শুধুমাত্র স্কিন কেয়ার দিয়ে 100% ব্রণ নিয়ন্ত্রণ করা সম্ভব না। বিশেষ করে আপনার ব্রণের পিছনে যদি কারণ হয় আপনার লাইফস্টাইল, ঘুম, খাদ্যাভ্যাস, হরমোন, তাহলে স্কিন কেয়ার কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু তাই বলে স্কিন কেয়ারের গুরুত্ব কিন্তু কমে যায় না। একটা ভালো রুটিন আপনার ব্রণের ইনফ্লামেশন কমাতে পারে, ব্রণ হওয়ার প্রবণতা কমাতে পারে, আপনার স্কিন ব্যারিয়ারকে মজবুত করতে পারে, ব্রণ হওয়ার পরে দাগ যেন রয়ে না যায় সেটা নিশ্চিত করতে পারে, স্কিন যেন হেলদি থাকে, গ্লো থাকে এবং টেক্সচার সুন্দর থাকে। আরেকটা কথা আমি অবশ্যই মনে করে দিতে চাই, হেলদি স্কিন মানেই কিন্তু স্পটলেস বা নিখুঁত ত্বক নয়। ব্রণ থাকলেও আপনি সুন্দর, না থাকলেও সুন্দর। ব্রণ কখনোই আপনার সৌন্দর্য কেড়ে নেয় না। আমরা সবাই আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আমাদের কারো ডার্ক সার্কেল আছে, কারো ব্রণ থাকবে, এগুলোই স্বাভাবিক। তার মধ্যে দিয়েও আমরা আমাদের যত্ন নিয়ে যাব, কারণ এটা আমাদের শরীর, আমাদের ত্বক, যত্ন আমাদেরই নিতে হবে। না নিলেও ফল আমরাই ভোগ করব। অনেক লেকচার দিয়েছি, চলুন এখন আমরা যাই তারার কাছে। আমার লেকচারের পরে তারা এবং যাদের হরমোনাল একনে আছে তারা ভাবতে পারেন যে যেহেতু হরমোন আমাদের কন্ট্রোলে নেই, তাহলে আমরা স্কিন কেয়ার দিয়ে কি করব? আপনাদের সবার ক্ষেত্রে লক্ষ্য হতে হবে পারফেক্ট বা নিখুঁত ত্বক নয়, স্টেবল স্কিন। অর্থাৎ আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের স্কিনকে কন্ট্রোলে আনা। এবং আমি যে রুটিনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা মূলত অয়েলি স্কিন বেসড এবং খুবই পারপাস ড্রিভেন, প্র্যাকটিক্যাল। সকালেও যদি আপনি আপনার ত্বকে অতিরিক্ত তেল দেখতে পান, তাহলে আপনি শুরু করবেন একটি জেন্টাল ফেস ওয়াশ দিয়ে, অবশ্যই যেটা আপনার তেলকে দূর করবে কিন্তু খুব বেশি স্ট্রিপ করে ফেলবে না, যেমন বায়োডার্মা সেবাম জেল মুইসেন্ট।
কারণ আপনার স্কিন অয়েলি হলেও হার্শ ক্লিনজার দিয়ে স্কিন স্ট্রিপ করলে উল্টো আপনার স্কিন আরো বেশি সেন্সিটিভ হয়ে ইরিটেটেড হয়ে যেতে পারে। তারপরে আপনি ব্যবহার করতে পারেন একটি অয়েল কন্ট্রোলিং ময়শ্চারাইজার, যেহেতু বাংলাদেশে অনেক গরম, যেমন এই জুমিসো 2% নাইসিনামাইড ময়শ্চারাইজার। এটা আমি সাজেস্ট করছি কারণ নাইসিনামাইড অয়েলি স্কিনে খুব কাজের একটা ইনগ্রিডিয়েন্ট। এটা তেল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করতে পারে, রেডনেস কমাতে সাহায্য করে, আর সব থেকে গুরুত্বপূর্ণ স্কিন ব্যারিয়ারকে সাপোর্ট করে। আর ময়শ্চারাইজার বাদ দেওয়ার কোনো উপায় নাই, কারণ আপনার ত্বক তৈলাক্ত হলেও কিন্তু সেটা ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে, তাতে সমস্যা আরো বেড়ে যাবে। তাই এই সময় এরকম টাইপের একটি ময়শ্চারাইজার আপনাকে ম্যাক্সিমাম কমফোর্ট দিতে সাহায্য করবে গরমে। তারপর আসি সানস্ক্রিন। আমি আবার সাজেস্ট করবো সেলিম্যাক্স পোর প্লাস ডার্ক স্পট ব্রাইটনিং সানস্ক্রিন। এটা আমাদের ব্রোন এবং ব্রনের দাগ দুটোই কমাতে সাহায্য করবে। যদি আপনার এরকম হরমোনাল একনে থেকে থাকে এবং আপনার বয়স 25-এর বেশি হয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই রেটনল শুরু করতে। রেটনলসে পরে স্কিন কেয়ার বা কসমেটিক প্রোডাক্টের মধ্যে সব থেকে বেশি সাহায্য করতে হরমোনাল একনের ক্ষেত্রে। এক্ষেত্রে বিগিনার ফ্রেন্ডলি রেটনল হিসেবে আমি অবশ্যই সাজেস্ট করবো সেলিম্যাক্স 0.1% রেটনল। আর সেই সাথে আপনি অ্যাড করতে পারেন একটি হাইড্রেটিং অ্যাম্পুল, যেমন সেলিম্যাক্স নোনি অ্যাম্পুল। এটা আমি দিচ্ছি আপনার স্কিনকে কাম রাখতে এবং যেন রেটনল আপনি আরো ভালো মতো টলারেট করতে পারেন। এই অ্যাম্পুলটিতে সুদিং এবং হাইড্রেটিং উপাদান আছে, যেটা রেটনলের ব্যবহারে যদি আপনার ত্বকে একটু ইরিটেটেড হয়ে থাকে সেটা কন্ট্রোল করতে সাহায্য করবে। ও হ্যাঁ, এই সবগুলি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। অত্যন্ত ধন্যবাদ তাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্পন্সর করার জন্য। আপনাদের সুবিধার্থে আমি পুরো রুটিনটি এখানে দেখিয়ে দিচ্ছি। এই এক্স্যাক্ট প্রোডাক্টটি হবে এমন না, এটা জাস্ট একটি গাইডলাইন হিসেবে আপনারা ফলো করতে পারেন। তবে এক্ষেত্রে আমি বারবার জোর দিয়ে বলতে চাই, আপনার ত্বকের ব্রণের কারণ যাই হোক না কেন, আপনার স্কিন কেয়ারের ক্ষেত্রে, রেটনল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। এখন পূর্ণবয়স্ক বা অ্যাডাল্টদের জন্য তো আমি ঘুরে ফিরে আসলে রেটনলই সাজেস্ট করলাম, কিন্তু যদি এমন হয় যে যাকে আমি সাজেস্ট করছি তিনি প্রেগনেন্ট বা তিনি ব্রেস্ট ফিড করছেন, হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন বা ব্রেস্ট ফিডিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে রেটনল এড়িয়ে চলাই ভালো। আর এই সময় আপনি রেটনলের বদলে আপনার ব্রণকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করতে পারেন অ্যাজলিক অ্যাসিড। আর এখানে আমি সাজেস্ট করবো কস্টে বাহা 10% অ্যাজলিক অ্যাসিড, কারণ অ্যাজলিক অ্যাসিড আপনার ব্রণের ইনফ্লামেশন বা রেগে যাওয়া কন্ট্রোল করতে সাহায্য করে, লালচে ভাব কমাতে সাহায্য করে, ব্রণের পর যে দাগ রয়ে যায় সেটা ফেড হতে সাহায্য করে। সব থেকে বড় কথা, রেটনলের বিকল্প হিসেবে এই সময় ব্যবহার করার জন্য অ্যাজলিক অ্যাসিড বেস্ট। এবং ব্যবহার খুবই সিম্পল রাখবেন, রাতের বেলা শুধুমাত্র ক্লিনজার, অ্যাজলিক অ্যাসিড, ময়শ্চারাইজার। সপ্তাহে 3 দিনের বেশি দিয়ে শুরু করবেন না, ধীরে ধীরে আপনি ব্যবহার বাড়াতে পারেন। তো আজকের ভিডিও আসলে আমার মূল উদ্দেশ্য ছিল এটাই বোঝানো যে সমস্যা দেখতে একরকম হলেও সমাধান সবসময় এক হয় না। একই টাইপের সমস্যার কারণ ভিন্ন এবং সমাধানও ভিন্ন হতে পারে। এবং ব্রণ থাকা মানেই যে আপনি অসুন্দর তা না, নিখুঁত ত্বক বলে কিছু নেই। আমরা জাস্ট আমাদের টেক কেয়ার করবো, ঠিক আছে? আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন যারা ফারা ধারা তারা কার সাথে আপনি সব থেকে বেশি রিলেট করেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।